পাঠানোর পরে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। I have created mankind and jinkind for doing worship of Almighty Allah subhanahu wa ta'ala. আমি মানুষকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা ইবাদতের জন্য সৃষ্টি করলেন, করার পরে দেখলেন মানব জাতি তারা ইবাদত না করে তারা গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা গুনাহের জন্য মানব জাতিকে দেখলেন তারা গুনাহ করছে। মানুষ যে গুনাহ করবে এটা আল্লাহ নিজেও জানে, জানে কি জানে না? কথা বলে না সবাই, জানে কি জানে না? আল্লাহ নিজেও জানে। আল্লাহ তাআলা যখন পৃথিবীতে মানুষ পাঠাচ্ছেন তখন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেছেন, ও ফেরেশতারা, আমি পৃথিবীতে মানুষ পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করেছি, তোমরা কি বলো? আল্লাহ একটু জানতে চেয়েছেন, সিদ্ধান্ত তো আল্লাহ নিয়েই নিয়েছে মানুষ পাঠাবে, একটু জানতে চেয়েছেন আর কি ফেরেশতারা কি বলতে চায়। ফেরেশতা বললেন যে না আল্লাহ, প্রয়োজন নেই, আপনি যে মানুষ পাঠাবেন তারা পৃথিবীতে গিয়ে chaos সৃষ্টি করবে। They will create chaos after sending people in the world. মানুষকে পাঠানোর পরে তারা পৃথিবীতে chaos সৃষ্টি করবে। আল্লাহ বললেন আমি ওইটাই চাই। সুবহানাল্লাহ পড়েন। কেন বললেন? chaos কি আল্লাহর পছন্দ হয়? না, আল্লাহর এটাই পছন্দ হয়, এজন্য বললেন মানুষ যখন ভুল করবে, ভুল করার পরে আবার এই মহান সৃষ্টিকর্তার কাছে দুহাত তুলে মুনাজাত করে ক্ষমা চাইবে, মানুষ ওই ব্যক্তিকে তার সারা জীবনের গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এটা আল্লাহ বড্ড ভালোবাসে, আল্লাহর এটা অনেক বেশি পছন্দের প্রিয় ভাইয়েরা। যদি কোনো মানুষ ভুল করে সারা জীবন, আর ভুল করার পরে আল্লাহর কাছে কায়মান বাক্যে নিজের ভুলের কথা স্বীকার করে বলে, আল্লাহ আমি ভুল করে ফেলেছি, আমার জীবনের যাবতীয় গুনাহ ক্ষমা করে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনের গুনাহ ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। এটা আল্লাহর বড্ড পছন্দ প্রিয় ভাইয়েরা, আল্লাহ অনেক বেশি পছন্দ করেন।